আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গতদিনে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে ভুলে গেছিলাম আমি। সেটা হচ্ছে যে ইংলিশ গ্রামারের ভিতরে সিলেবাসের বাইরে কিছু টপিকস আছে, এগুলো একটু পড়তে হবে। সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস আর হচ্ছে কন্ডিশন, সাবস্টিটিউশন, এই আরকি। এগুলো থেকে ১ নাম্বার করে আসে। যদি এগুলো একটু দেখতে হবে। আর এই তো। এগুলো একটু ফলো করলেই হবে। আর আ আজকের আলোচনার বিষয় হচ্ছে লিটারেচার। তো আ বরাবরের মতো এবারও বলে রাখি যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ইংলিশ লিটারেচার নিয়ে চলুন শুরু করা যাক। ১ম এই আসে আ যে ইংলিশ লিটারেচার পিরিয়ড। পিরিয়ডটা কিরকম? আ মানে যুগ বিভাগ, পিরিয়ড। ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপরে হচ্ছে মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড। এগুলো থেকে সচরাচর প্রশ্ন আসে। রোমান্টিক পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, এগুলো থেকে আসে। পিরিয়ড থেকে একটা প্রশ্ন আসেই। তারপরে আসতেছে লিটারেরি টার্মস, এটা থেকে একটা আসে। আর হচ্ছে কোয়াটেশন, এইটা থেকে একটা আসে। অর্থাৎ ৩ মার্কস এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে আসতেছে উইলিয়াম শেক্সপিয়ার, এটা থেকে প্রশ্ন আসে। মানে এর ভিতরে। তারপরে হচ্ছে চার্লস ডিকেন্স, এটা থেকে আসে। তারপরে হচ্ছে জিবি শ, এটা থেকে প্রশ্ন আসে। এটা থেকে একটা প্রশ্ন আসে। তারপরে আসতেছে হুম, আপনার এখানে টি.এস. এলিয়ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডব্লিউ.বি. ইয়েটস, আর্নেস্ট হেমিংওয়ে, চার্লস ডিকেন্স থেকে একটা প্রশ্ন আসে। অ্যাশলি কলারিজ, পার্সি বেশি শেলি, এই কয়টা পড়লেই এনাফ এগুলো থেকে। আর লিটারেচার থেকে সবচেয়ে বেশি ফলো করতে হয় হচ্ছে রোমান্টিক পিরিয়ডটাকে, মডার্ন পিরিয়ডটাকে, আর এলিজাবেথান পিরিয়ডটাকে। এলিজাবেথানটা মোস্ট, এটা থেকে আসে। আর হচ্ছে কে কোন যুগের সাহিত্যিক, এটা একটু মাথায় রাখলেই হয়ে যায়। তো এই ছিল লিটারেচারের কোটেশন গুলো একটু দেখবেন ভালো করে, বুকস গুলো একটু দেখবেন, ব্যাস হয়ে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর যে কোনো সেকশনের সমস্যা হলে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।